Nama Om Krishna Padaya Srimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Sunnavadhi Paschatya Deshatarine Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sridhar Gaura Bhakta Vrinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Namaha Jadavaya Namaha Bhavara Govindaram Srimadhusudhana Uttakarati Vajalam Pangong Langhayate Girim Yatithata Mahan Vande Shri Gurum Dinatarinam Ramananda Madhavam Shri Chaitanya Ishwaram Hare Om Tatsat এতক্ষণ আপনার শুনেছেন ভক্তি দর্শিতাম স্বামী এতক্ষণ আপনারা শুনেছেন ছিল ভক্তি পুরুষোত্তম স্বামীর শ্রীমুখ থেকে উনি ছেলের কাছে জন্ম হইল উনি নীলাচল ক্ষেত্রে ওনার জন্ম হয়েছিল এবং তিনি প্রতি বছর বিরাট একটা শ্রীক্ষেত্রে বিক্রম আয়োজন করে এবং প্রতি বৎসর শ্রীক্ষেত্রে রথযাত্রার জন্য বিগ্রহের প্রয়োজন হয় তো আজ যে প্যান্ডেলে শেষ দিন তো আজকে প্যান্ডেলে শেষ দিন কালকে উত্তরথ কালকে উল্টো রথ তো এই সুযোগ নিন যে দলের সুদর্শন চক্র সেবা করার জন্য তো এই সুযোগ নিন যে জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্রের সেবা করার জন্য জগন্নাথকে সেবা করা সবাই সুযোগ নিচ্ছে না তো জগন্নাথ আপনারা জগন্নাথকে সেবা করার সবাই সুযোগ নিচ্ছেন না কত আনন্দ আছে জগন্নাথের সেবা করা কত আনন্দ আছে জগন্নাথ দেবের সেবা করার ভক্তি যোগ নববিধ ভক্তি সুযোগ আছে প্রতিটি লোকের জন্যই নববিধা ভক্তি করার জন্য সুযোগ আছে নবদ্বীপ হয়তো দ্বীপ আছে নবদ্বীপে 9টা দ্বীপ আছে এক একটা দ্বীপ ভক্তি সেবা এক অঙ্গ এক একটা দ্বীপ ভক্তি সেবার এক একটি অঙ্গ তো ভগবানে
নবদ্বীপ তৈরি করলেন রাধারানী নবদ্বীপ ধাম তৈরি করলেন এবং ভগবান কৃষ্ণ দেখলেন নবদ্বীপ এবং যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে নবদ্বীপ, তিনি রাধারানীকে বলছিলেন তিনি রাধারানীকে বলছিলেন এটা খুব সুন্দর একটা ধাম, এটা খুব সুন্দর একটা ধাম, আমার জন্য তুমি তৈরি করেছ। এবং আমার জন্য তুমি তৈরি করেছো। তো সেখানে রাধা আর কৃষ্ণ এক হয়ে গেল সেখানে রাধা এবং কৃষ্ণ তারা এক হয়ে গেলেন এবং তার চৈতন্য মহাপ্রভু প্রকাশিত হইলেন এবং সেইভাবে সেখানে তারা চৈতন্য মহাপ্রভু রূপে প্রকাশিত হলেন। কৃষ্ণ বলছিলেন যে এই নবদ্বীপ ধাম বৃন্দাবনের অভিন্ন। কৃষ্ণ বলছিলেন নবদ্বীপ ধাম বৃন্দাবনের অভিন্ন। জগন্নাথ নবদ্বীপ তিনি বৃন্দাবনে ছেড়ে দিয়েছেন জগন্নাথ দাস বাবাজি তিনি বৃন্দাবনে ছিলেন এবং তিনি ছেড়ে দিয়েছেন এবং তিনি ছেড়ে দিয়েছেন বৃন্দাবনে বাস। বৃন্দাবন যা কিছু ভক্তি সেবা করবে 1000 গুণ হয়। বৃন্দাবনে যা কিছু ভক্তিমূলক সেবা করবেন তা 1000 গুণ ফল হয়। কিন্তু সেই কোনো অপরাধ হয় তা 100 গুণ বেশি ফল। কিন্তু যদি কোনো অপরাধ হয় সেটাও 100 গুণ বেশি বেশি ভয়ঙ্কর। ভাই জানা খুব খারাপ তাই জগন্নাথ দাস বাবাজি তিনি বলতেন যে বৃন্দাবন খুব খারাপ, খুব কঠোর। খুব খারাপ ও বৃন্দাবন, সরি খারাপ নয়, বৃন্দাবন খুব গরম। আর নবদ্বীপ বৃন্দাবন মতন 1000 গুণ ফল হয়। নবদ্বীপ আর নবদ্বীপে বৃন্দাবনের মতন 1000 গুণ, নবদ্বীপেও বৃন্দাবনের মতো 1000 গুণ ফল হয়। কিন্তু অপরাধ বেশি ফল হয় না। কিন্তু অপরাধ করলে সেখানে অপরাধের বেশি গুণ ফল হয় না। নবদ্বীপ দ্বীপ আছে। তো 9 দ্বীপ, এটা হচ্ছে নববিধা ভক্তির দ্বীপ আছে। শ্রবণম কীর্তনম স্মরণম শ্রবণম কীর্তনম স্মরণম। ভক্তিচরণ সেবা তো এইভাবে ভক্তিমূলক সেবা করার সুযোগ রয়েছে। অর্চনম তারপরে অর্চন করা যায়, অর্চনাম রয়েছে। ডাবের জল এসছে, হ্যাঁ ডাবের জল। আমি আসছি একটা জগন্নাথের দর্শন পর। তো আমি এখন এসেছি জগন্নাথ দেবের দর্শন করার পর। জগন্নাথ দেব এখন
খালি দামনা লীলা করছে। জগন্নাথ দেব এখন কালিয়া দমন লীলা করছেন। খুব সুন্দর। খুব সুন্দর। তো এক এক যুগে এক একটা বিশ্বাস দর্শন হয়। এক এক যুগে এক একটা বিশেষ দর্শন হয় হয়তো বিশ্বাস যজ্ঞ হয়। এবং এক একটা বিশেষ যজ্ঞ হয়। সত্যযুগে ধ্যান ছিল, সত্যযুগে ধ্যান ছিল, ত্রেতাযুগে হোম ছিল, ত্রেতা যুগে হোম ছিল, সত্যযুগে ভগবানকে অর্চন করা, দাপর যুগে ভগবানকে অর্চন করা, আর কলিযুগে সেই যুগে আমরা ভিতরে আছি। আর কলিযুগে যে যুগের আমরা ভিতরে আছি সেটা যজ্ঞ হচ্ছে হরিনাম করা। সেটার যজ্ঞ হচ্ছে হরিনাম করা। না কেউ প্রতি সবমানা জপ করলে সেটা হয় এক ক্ষতি দাম তো আপনারা কেউ যদি 16 মালা জপ করেন তাহলে সেটা হয় 1 কোটি নাম। সবাইকে ক্ষতি 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 করতে চায়। আমরা সবাইকে কোটিপতি করতে চাই। দেখলাম বম্বে বাস আছে, সাইডে লেগে থাকে আমরা খন খরপতি বানালিগে। তো আমি দেখলাম বোম্বেতে বাসের গায়ে লেখা আছে কোন বনেগা করোড়পতি। হ্যাঁ, যে আপনারা কে কোটিপতি হতে চান। কিন্তু এক কোটি টাকা যথেষ্ট নয়। কিন্তু 1 কোটি টাকা যথেষ্ট নয়। এক কোটি আছে সে চাইবে 2 কোটি। যার 1 কোটি আছে সে চাইবে 2 কোটি। এইভাবে আশা বেড়ে যাবে। তো এইভাবে আশা বেড়ে যাবে। কিন্তু ভগবানের নাম ক্ষতি ক্ষতি হলে ভগবানের কৃপা পাওয়া যায়। কিন্তু ভগবানের নামের কোটিপতি হলে ভগবানের কৃপা পাওয়া যায়। আশা করে আপনার উপস্থিত আছেন, আপনার এই সুযোগ দিন। চৈতন্য মহাপ্রভু আদেশ ছিলেন করো ক্ষতি ক্ষতি। তো আশা করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সকলেই চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে এই হরিনামের কোটিপতি হবেন। কটা বাজে? 8:37। আর কিছু প্রশ্ন উত্তর দেব।
কিছু প্রশ্নের উত্তর দেব। আর যে সকালবেলা হলো তাই বেশি হতে পারে। মহারাজ ডাবটাকে ডাব খেয়ে নিন। হরে কৃষ্ণ। প্রভু, একটু ঠেলা দিয়ে ধরতে হবে আপনার, হ্যাঁ, পিছন থেকে একটু ধরতে হবে। না আপনি বলেন প্রভু, হরে কৃষ্ণ। একটু পিছনে একটু পিছন থেকে একটু ইয়ে করুন। আরে ভাই আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকে একটু সকাল সকাল এসেছি, তাই একটু বেশি কথা বলতে পারবো। গুরু মহারাজ বললেন। প্রশ্ন পড়ব, প্রশ্ন পড়ো। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। How to develop deep attachment to Mahat Seva? Currently, I have more attraction for mundane people who are successful in the material world. How to redirect this love towards senior disciples of Srila Prabhupada, like yourself, who have given their lives for this movement of Lord Chaitanya? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। কিভাবে গভীর আসক্তি অর্জন করা যায় মহৎ সেবার জন্য? বর্তমানে আমার বেশি আকর্ষণ রয়েছে জড়জগতে যারা সফল সেই ধরনের মানুষদের প্রতি, কিন্তু কিভাবে আমার সেই আসক্তি বা সেই আকর্ষণ শিল প্রভুপাদের বরিষ্ঠ শিষ্যদের প্রতি, আপনার মতো শিল প্রভুপাদের বরিষ্ঠ শিষ্যদের প্রতি সেই দিকে ধাবিত করা যায় যারা আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনের জন্য আপনাদের সারা জীবন সমর্পণ করে দিয়েছেন। সর্বদার চেয়েছেন আমার কি আছে স্মৃতি, সেটা তো প্রভাবের জিনিস, এত দরকার সানি। শিল প্রভুপাদ চেয়েছেন যে ভালো জানি ওনার শিশুতে চায়নি, এটা ওনার শিশু চাচ্ছে। শিল প্রভুপাদ চাননি, কিন্তু এটা ওনার শিষ্যরা চাইছেন যে একটা প্রদর্শনী, যে একটা প্রদর্শনী তৈরি করার। এখন আমি বলছিলাম আমার যা আছে সেটা প্রভুপাদের কাছ থেকে কৃত পেয়েছি। এখন আমি বলছিলাম যে আমার যা আছে, তো আমি যেটা পেয়েছি শিল প্রভুপাদের কাছ থেকে, সেটা হচ্ছে শিল প্রভুপাদের কৃপা পেয়েছি আমি। যে উনি শিক্ষা দিয়েছেন কৃষ্ণকে সেবা করা, যে উনি শিক্ষা দিয়েছেন কৃষ্ণকে সেবা করার। এখন কৃষ্ণ সেবা করা কি আনন্দ হয় এটা বলা মুশকিল হয়। এখন কৃষ্ণ সেবা করার যে কি আনন্দ হয় সেটা ভাষায় বর্ণনা করা মুশকিল হয়। তো ওনার যদি হাত সেবা হাত লোককে বেশি সঙ্গ পায়, স্বাভাবিকভাবে তুমি আসক্তিত হবে। তো সেই জন্য তুমি যদি মহৎ সেবা করতে চাও, তাহলে তুমি যদি মহতের বেশি সঙ্গ লাভ করো, তাহলে বেশি মহতের কৃপা লাভ করবে।
That's what. Next one. Hare Krishna Maharaj, what is your expectations from the preachers in Krishna consciousness movement? Hare Krishna Maharaj, what is your expectations from the preachers in Krishna consciousness movement? Hare Krishna Maharaj, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকদের থেকে আপনি কি আশা করেন? চৈতন্য মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করলেন, এটা আশা করি ইসলাম কিছু প্রচেষ্টার দ্বারা এ আশা পূর্ণ হবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করেছিলেন, তো আশা করি যে প্রচারকরা, ইসকনের প্রচারকরা এই ভবিষ্যৎবাণী সফল করবার জন্য তারা কিছু প্রচেষ্টা করবেন। পৃথিবীতে আছে যত নগরাদিগ্রাম সর্বত্র হবে আমার নাম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। হরি বল। হরি বল। গৌরাঙ্গ। গৌরাঙ্গ। Hare Krishna Maharaj, Dandavat Pranam. Please accept me as an insignificant, aspiring, immature servant. I feel very choked up. I feel very choked up due to devotees becoming indifferent to procedures we have in society and threats, or to problems we have in society and threats to our society. I want to and feel like to change it, but devotees say just chant and focus on your own deliverance. Senior devotees and Maharajas are there to deal with those, but I feel there are threats and anti-preaching at grand level. আমাকে আপনার নগণ্য আকাঙ্ক্ষী অপরিপক্ক সেবক রূপে স্বীকার করবেন। আমি অনুভব করি যে আমরা প্রায় শ্বাসরুদ্ধ হয়ে যাই, কারণ ভক্তরা কেমন নির্বিকার হয়ে থাকে যখন আমাদের সমাজে বা আমাদের সোসাইটিতে যখন সমস্যা দেখা দেয়, এবং আমাদের এই সংস্থার প্রতি যখন আমরা কোনো রকমের আক্রমণ দেখি। তাই আমি চাই এবং আমি অনুভব করি যে এটার পরিবর্তন হওয়া উচিত। কিন্তু ভক্তরা বলেন যে আমার শুধু হরিনাম কীর্তন জপ করা উচিত এবং আমার নিজের মুক্তির জন্য মনোনিবেশ করা উচিত। বরিষ্ঠ ভক্তগণ রয়েছেন এবং মহারাজগণ রয়েছেন সেই সমস্ত সমস্যার সমাধান করার জন্য। কিন্তু আমি অনুভব করি, আমি মনে করি যে এই সমস্ত যে আক্রমণগুলি এবং যে অপপ্রচারগুলি রয়েছে সেগুলি এক বিশাল আকারের বা বিশাল স্তরে রয়েছে, এবং ভক্তরা তারা বিপদগামী হচ্ছে এবং তারা আমাদের আন্দোলন ছেড়ে চলে যাচ্ছে। তাই এগুলিকে রোকবার জন্য, এগুলিকে থামানোর জন্য আমার কি করণীয়? আপনার নগণ্য আকাঙ্ক্ষী সেবক। He is saying that on a grand level there is anti-preaching against our movement. So, and when I tell the devotees say it's for the senior devotees and Maharajas to deal with. You shouldn't deal with it. Just chant Hare Krishna and focus on your own sadhana. So, but he feels that he should do something about it, and because of this grand anti-preaching against ISKCON, devotees are leaving and devotees are diverting. So, what should he do? ভগবানের নাম, ভগবানের সেবা, এটা করে যাও। ভগবানের নাম,
জপ, ভগবানের সেবা এটা করে যাও। এখন বিরোধী লোক থাকে, এখন বিরুদ্ধ মনোভাবাপন্ন লোকেরা থাকে সবসময় থাকবে। এবং এরকম সব সময় থাকবে। যখন কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ করলেন, সে বিপক্ষে লোক ছিল, যখন কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন তখনও বিপক্ষীয় লোক ছিল, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ সেবা করেছিল। কিন্তু যারা কৃষ্ণের ভক্ত তারা কৃষ্ণের সেবা করেছিল। এখন নাস্তিক আসরিক সবসময় থেকে যায়। যারা নাস্তিক, যারা আসরিক এরকম সব সময় থেকে যায়। কিন্তু আমরা কর্তব্য কৃষ্ণ সেবা করা। কিন্তু আমাদের কর্তব্য কৃষ্ণের সেবা করে যাওয়া, কৃষ্ণের সেবা করা। নেক্সট। ওকে। My past improvements are making my practice difficult. Oh, my past impressions are making my practice difficult. Some slight provocations becomes difficult to tolerate. How to get the strength to tolerate more? Your servant Tuhin. আমার পূর্ব যে সংস্কার তা আমার ভক্তি অনুশীলনে বাধা দিচ্ছে। কোনো রকম সামান্য কোনো প্রতিদ্বন্দ্বিতা বা আক্রমণ আমাকে অসহিষ্ণু করে তোলে। কিভাবে আমি শক্তি লাভ করব, আমি বল পাব যাতে আমি আরো বেশি করে সহ্য করতে পারি। কি চাই? Again. How can I get strength? How can I get strength to tolerate? প্রহ্লাদ মহারাজ তিনি সবসময় কৃষ্ণ সেবা করা ইচ্ছা ছিল। প্রহ্লাদ মহারাজের সব সময় কৃষ্ণের সেবা করার ইচ্ছা ছিল এবং ওনার বাবা ছিল আসুর রাজা, এবং ওনার বাবা ছিল একটা আসরিক রাজা। কিন্তু প্রহ্লাদ মহারাজ সবসময় কৃষ্ণ সেবা করা ইচ্ছা ছিল। কিন্তু প্রহ্লাদ মহারাজের সব সময় কৃষ্ণের সেবা করার ইচ্ছা ছিল। ওনার আচার্য আগমন হয়, ওনার শক্তি ধরেছে। তো ওনার আগমন হয়, ওনার যত আক্রমণ হয়েছে উনি তত শক্তি পেয়েছেন। এভাবে ওনার থাকো কৃষ্ণের সেবা কাজে। তো এইভাবে আমরা থাকব এবং সেবা করে যাব এবং সহ্য করতে পারবো। হরে কৃষ্ণ। Chin down. Chin down. শুদ্ধ ভক্ত চিনব কি করে? শুদ্ধ ভক্ত চিনব কি করে? হাউ ডু আই রেকগনাইজ আর আইডেন্টিফাই এ পিওর ডিভোটি? সেটা ভগবদ্গীতা
আছে। এটা ভগবদ গীতায় আছে। না এটা ধরুন আপনার বলবেন শুদ্ধ ভক্তকে আপনারা এটা পড়ুন, আপনারা বুঝবেন শুদ্ধ ভক্ত কে। খুব ভালোভাবে ভালোভাবে 8:53 7 মিনিট আছে। 7 মিনিট আছে আর। How to be satisfied with what mercy we have received and don't envy seeing others progression. Krishna consciousness, in other words, being happy what we have received, your servant. কিভাবে যা পেয়েছি যথা লাভে সন্তুষ্ট থাকা যায় এবং অপরের প্রতি ঈর্ষান্বিত না হওয়া তাদের কৃষ্ণ ভাবনায় উন্নতি দর্শন করে। How to be happy with what we have. আমরা চাই কৃষ্ণকে সন্তুষ্ট করা, কৃষ্ণকে সন্তুষ্ট করা। আমরা চাই কৃষ্ণকে সন্তুষ্ট করতে। উনি যদি খুশি হয় আমরা সন্তুষ্ট হব। উনি যদি খুশি হন আমরা সন্তুষ্ট থাকব। এখন এটা প্রশ্ন দেখাচ্ছে যে আমরা কৃষ্ণকে যা দেয় সেটা নিয়ে সন্তুষ্ট থাকা। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কৃষ্ণ যেটা দেয় সেটা নিয়ে সন্তুষ্ট থাকার। এখন আমরা চাই কৃষ্ণকে সন্তুষ্ট করা। এখন আমরা চাই কৃষ্ণকে সন্তুষ্ট করতে। বৃন্দাবন মথুরা দ্বারকা একটা মধুরম মধুরম মধুরম, মথুরা হচ্ছে মধুরম মধুরম, দ্বারকা হচ্ছে মধুরম। তো বৃন্দাবন মথুরা দ্বারকা, তো এটা মধুরাম 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 আর বৃন্দাবন, আর মথুরা হচ্ছে মধুরাম মধুরাম, আর দ্বারকা হচ্ছে মধুরম। আমরা যখন অনুভব করব কৃষ্ণকে সন্তুষ্ট করা, এটা হচ্ছে সকল সবাইকে বলা। তো আমরা যখন অনুভব করব যে কৃষ্ণকে সন্তুষ্ট করা এটা হচ্ছে সবচাইতে ভালো। ব্রজবাসী তারা কৃষ্ণকে ভালোবাসে। তো ভক্ত বলেন যে তারা কৃষ্ণকে ভালোবাসতে চান বা তারা কৃষ্ণকে ভালোবেসেছেন। তারপরে সেই জন্য কৃষ্ণ ব্রজবাসী শক্তি হল। তারপরে সেই জন্য কৃষ্ণ এই ব্রজবাসীদের প্রতি বেশি আসক্ত হন। বলেন যে উনি প্রতিদান করবেন। তো সেই জন্য কৃষ্ণ তাদের প্রতি প্রতিভাব প্রদর্শন করলেন বা ভাব বিনিময় করলেন। এখন ব্রজবাসী সেই দলে কৃষ্ণকে প্রেম করছিল,
সে কোনো অনুগতি করে না। তো এখন ব্রজবাসীরা কৃষ্ণকে যেভাবে প্রেম করেছিল সেই রকম প্রেম অন্য কোনো ব্যক্তি কেউ করেনি। এখন এভাবে কৃষ্ণ নাম কীর্তন জপ করলে সেই কৃষ্ণের প্রতি শক্তি ধরবে। তো এইভাবে কৃষ্ণ নাম জপ করলে, কৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করলে, কৃষ্ণ সেবা করলে সেইভাবে কৃষ্ণের প্রতি আসক্তি জন্মাবে। পরবর্তী প্রশ্ন। Shastras mention if one cannot remain brahmachari, he can marry. But Shastras also warned material entanglement of grihastha life. With so many responsibilities, one forgets Krishna very easily. How can a devotee in grihastha ashram can do his responsibility but not be entangled in material existence? Your servant. শাস্ত্র উল্লেখ করে যে যদি কেউ ব্রহ্মচর্য পালন করতে না পারে তাহলে তার গৃহস্থ আশ্রমে প্রবেশ করা উচিত। কিন্তু শাস্ত্র হুঁশিয়ারি দেয় যে গৃহস্থ জীবনেও জড়জগতের বন্ধনে সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে যাওয়া যায়। তাই জাগতিক গৃহস্থ জীবনের এত সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে কৃষ্ণকে খুব সহজেই ভুলে যাওয়া যায়। কিভাবে গৃহস্থ ভক্ত গৃহস্থ আশ্রমে থেকে তার দায়িত্ব পালন করবে এবং একই সাথে সে কিভাবে জড় জগতে আসক্ত না হয়ে বা অনাসক্ত হয়ে থাকতে পারবে। অন্য যুগে বেশি ব্রহ্মচারী হস্ত অনপ্রস্থ সন্ন্যাস নিয়ম ছিল। All the yugas. কোন যুগে বেশি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এটা ছিল নিয়ম। কিন্তু কলিযুগে আছে যে সন্ন্যাস না নিষেধ। কিন্তু কলিযুগের জন্য নিয়ম আছে যে সন্ন্যাস নেওয়া নিষেধ। এবং লর্ড শ্রী চৈতন্য মহাপ্রভু অধিকাংশ অনুগামী ছিল গৃহস্থ। এবং লর্ড শ্রী চৈতন্য মহাপ্রভুর অধিকাংশ অনুগামীরা ছিল গৃহস্থ। এবং কেউ বেশি আসক্ত হতে পারে এবং কেউ বেশি আসক্ত হতে পারে স্বামী স্ত্রীর প্রতি। এখন সেটা প্রভাব লন্ডনে বলছিলেন। এখন সেটা ছিল প্রভুপাদ লন্ডনে বলছিলেন প্রত্যেকের গৃহস্থ পরমহংস হওয়া উচিত, যে প্রতিটি গৃহস্থের পরমহংস হওয়া উচিত। এবং পঞ্চম অধ্যায় পঞ্চম স্কন্ধ ভগবত আছে যে স্বামী স্ত্রী যদি মিলন হয় তাদের সেটা তার ব্রহ্মচর্য পালন করছে। এবং পঞ্চম স্কন্ধ
শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে উল্লেখ রয়েছে যে স্বামী স্ত্রী যদি তারা বিবাহিত হন এবং তাদের যদি দৈহিক মিলন হয় তাহলে সেটা তারা ব্রহ্মচর্য পালন করছেন। তো এটা আমার প্রচেষ্টা করা উচিত শ্রী চৈতন্য মহাপ্রভু আদেশ পালন করা। তো এটা আমাদের প্রচেষ্টা করা উচিত যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করা। এবং সেটা চেষ্টা করা উচিত স্বামী স্ত্রী শ্রী চৈতন্য মহাপ্রভু পালন করবেন। এবং সেটা প্রচেষ্টা করা উচিত স্বামী স্ত্রীর যে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে তারা মান্য করবে, তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করবে। জয় জয় শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়।